সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। এদিন বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক অনুষ্ঠানে সেনাপ্রধান ৭১ মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন। যাতে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনীর পদক সহ ৬৪ সেনা সদস্যকে পদক দেওয়া হয়। এর মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ এই ২ মেয়াদে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনীর পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে দেওয়া হয় বিশিষ্ট সেবা পদক। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।